আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউল এডুকেয়ারের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য আকাইদ ও ফিকহ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আকাইদ ও ফিকহ বিষয়টি 100 নম্বরের হয়ে থাকে, যেখানে 25 মার্কের হচ্ছে গিয়ে এমসিকিউ থাকে, 60 মার্কের রচনামূলক এবং দৈল দোয়া মিলে সর্বমোট 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তো শুরুতে আমি তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিসের বিশুদ্ধতা ছাড়া আমল মূল্যহীন হয়ে যায়? তো এখানে রয়েছে ঈমান, আকীদা, ইলম এবং নিয়ত। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ নিয়ত। 2 নম্বরে রয়েছে ঈমানের সর্বনিম্ন শাখাটি কি? তো এখানে রয়েছে সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, লজ্জাশীলতা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে গিয়ে পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। এরপরে 3 নম্বরে রয়েছে যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক বাক্যটি কোন তাওহীদকে নির্দেশ করে? তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ আত-তাওহীদ ফিল কুদরত। 4 নম্বরে রয়েছে আল্লাহ নিজ ইচ্ছা ও সংকল্প মোতাবেক বিশ্বলোক সৃষ্টি করেছেন। এর ফলে এখানে রয়েছে তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে ঘ অর্থাৎ 1, 2 ও 3 তিনটি হবে। 5 নম্বরে রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আনা রব্বুকুমুল আ'লা বাক্যটি কে বলেছে? এখানে রয়েছে হামান, আজিজ মিশর, রয়েছে ফিরআউন, আবু জাহল। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ অর্থাৎ ফিরআউন। 6 নম্বরে রয়েছে ব্যবহারিক দিক থেকে ইবাদত কত প্রকার? এখানে রয়েছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ 2 প্রকার। 7 নম্বরে রয়েছে আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করবেন না? তো এখানে হচ্ছে সগীরা গুনাহ, পিতামাতার অবাধ্যতা, শিরকের গুনাহ, রয়েছে কবিরা গুনাহ। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ অর্থাৎ শিরকের গুনাহ। 8 নম্বরে রয়েছে জিনদের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে রয়েছে নূরের তৈরি, ভালো মন্দ কাজে লিপ্ত, রয়েছে আমলের হিসাব দিতে হবে। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ 2 ও 3, অর্থাৎ জিনদেরকে ভালো ও মন্দ কাজে তারা লিপ্ত হতে পারে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আমলে তাদের হিসাব দিতে হবে। 9 নম্বরে রয়েছে যে ইসলামী জীবন ব্যবস্থার বিধিবিধান সম্বলিত শাস্ত্রের নাম কি? তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ ফিকহ। 10 নম্বরে রয়েছে দলিল গ্রহণ সাপেক্ষে মাযহাবের অনুসরণ করা কি? তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ জায়েজ। 11 নম্বরে রয়েছে আল ফিকহুল আকবার গ্রন্থটি কে রচনা করেন? এখানে রয়েছে আবু হানিফা রহিমাহুল্লাহ, শাফিঈ রহিমাহুল্লাহ, মালিক রহিমাহুল্লাহ এবং রয়েছে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ আবু হানিফা রহিমাহুল্লাহ। 12 নম্বরে রয়েছে গোসল ফরজ হওয়ার কারণ কয়টি? তো এখানে রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ 5টি। 13 নম্বরে রয়েছে ওয়া উলিল আমর ধারা উদ্দেশ্য হলো, এখানে রয়েছে শাসকবর্গ, রয়েছে আলেমগণ, ফকিহ আলেমগণ এবং মুসলিম ফকিহ শাসকবর্গ। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ মুসলিম ফকিহ শাসকবর্গ। 14 নম্বরে রয়েছে হজ আদায়কারীর জন্য আরাফার দিন গোসল করার হুকুম কি? তো এখানে রয়েছে ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ সুন্নত। 15 নম্বরে রয়েছে 2 হাইজের মধ্যে পবিত্র অবস্থার সময়কাল কমপক্ষে কতদিন? এখানে রয়েছে 10 দিন, 15 দিন, 18 দিন, 20 দিন। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ 15 দিন। 16 নম্বরে রয়েছে হাইজ অবস্থায় মসজিদে প্রবেশ করা কি? এখানে রয়েছে মুস্তাহাব, মুবাহ, মাকরুহ, হারাম। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ হারাম। 17 নম্বরে রয়েছে তায়াম্মুম করে মোজা পরিধান করলে ওযুর সময় উক্ত মোজার উপর মাসে করার হুকুম কি? তো এখানে হচ্ছে জায়েজ, নাজায়েজ, মুস্তাহাব, মাকরুহ। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ নাজায়েজ। এরপরে 18 নম্বরে রয়েছে কোরবানির মূল উদ্দেশ্য। এখানে রয়েছে নিজের কুপ্রবৃত্তিকে জবাই করা, সুনাম অর্জন করা, গোশত খাওয়া, ধনীর বহিঃপ্রকাশ। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ নিজের কুপ্রবৃত্তিকে জবাই করা। 19 নম্বরে রয়েছে সফরের দূরত্বের পরিমাণ কত? এখানে রয়েছে 92.54 কিলোমিটার, 80.10 কিলোমিটার, 82.28 কিলোমিটার, রয়েছে 77.28 কিলোমিটার।
তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ ৭৭.28 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 20 নম্বরে রয়েছে নামাজে সূরা ফাতিহা পড়া কি? তো এখানে রয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ওয়াজিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি একটি কনফিউজিং প্রশ্ন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মতে এটি হচ্ছে ওয়াজিব, আর শাফি, হাম্বলি, মালিকি এর মতে হচ্ছে গিয়ে এটি ফরজ। 21 নম্বরে রয়েছে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বেশিরভাগ সময় তাহাজ্জুদ কত রাকাত আদায় করতেন? এখানে হচ্ছে 6, 8, 10, 12। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ 12। 22 নম্বরে রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম কে ছিলেন? তো এখানে রয়েছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 23 নম্বরে রয়েছে দেশপ্রেম ইমানের অঙ্গ, এটি কার বাণী? এখানে রয়েছে আল্লাহর, নবীর, মনীষীর, কবির। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ মনীষীর। 24 নম্বর রয়েছে নারীদের জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে কোরআনের কোন আয়াতে? এখানে হচ্ছে সূরা আহজাবের 25 নম্বর আয়াত, সূরা জারিয়াতের 22 নম্বর আয়াত, সূরা কলমের 30 নম্বর আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ সূরা নূর 31 নম্বর আয়াত। 25 নম্বরে রয়েছে ইসরাফ অর্থ কি? এখানে রয়েছে অর্জন করা, অপচয় করা, দান করা, মিতব্যয়ী হয়। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ অপচয় করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে যাব তোমাদের রচনামূলক অংশ এবং দলিল ও দোয়া অংশে। তো শুরুতে হচ্ছে খ বিভাগে থাকবে হচ্ছে গিয়ে আকাইদ অংশ। তো যেখানে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে গিয়ে 10 করে 20। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে আকাইদ বলতে কি বুঝো? আকাইদ সম্পর্কে জানার গুরুত্ব বর্ণনা করো। 2 নম্বরে রয়েছে আল্লাহ তাআলার আরশের পরিচয় দাও। 3 নম্বরে রয়েছে সিফাতে জাতিয়া কয়টি ও কি কি? এরপরে 4 নম্বরে রয়েছে ফেরেশতাদের প্রতি ঈমান আনার গুরুত্ব দলিল সহ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আকাইদ অংশ। এরপরে রয়েছে ফিকহ অংশ। তো ফিকহ অংশে তোমাদের জন্য থাকবে হচ্ছে গিয়ে 30 মার্ক, যেখানে 5টি প্রশ্ন থাকবে। তো এই 5টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে 30। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর অবদানসমূহ লেখো। 2 নম্বরে রয়েছে সুন্নাত ও মুস্তাহাব গোসলসমূহ লেখো। 3 নম্বরে রয়েছে ইস্তেহাদা কাকে বলে? ইস্তেহাদা এর বিধান কি? এরপরে 4 নম্বরে রয়েছে সালাতুল জুমআ এর পরিচয় দাও, এর শরঈ মর্যাদা ও ফজিলত বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুক্রবারের জুমার নামাজের পরিচয় দিতে বলা হয়েছে এখানে, এবং এর শরঈ মর্যাদা কি সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে 5 নম্বরে রয়েছে ঈদের সালাতের সামাজিক প্রভাব ও গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র 2 ঈদের নামাজের যে প্রভাব ও গুরুত্ব রয়েছে সেটা তোমাদের এখানে বর্ণনা করতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব আখলাক অংশ, অর্থাৎ ঘ বিভাগে, যেখানে তোমাদের জন্য হচ্ছে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে খলাক অর্থ কি? ইসলামের গুরুত্ব বর্ণনা করো। এরপরে আল উজুব অর্থ কি? ব্যক্তি ও সামাজিক জীবনে এর প্রভাব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উজুব আল উজুব শব্দের অর্থ হচ্ছে কি আত্ম অহংকার। তো তোমাদেরকে হচ্ছে এটি ব্যাখ্যা করতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব তোমাদের দলিল ও দোয়া অংশে। তো দলিল ও দোয়া অংশে তোমাদের 3টি পার্টে বিভক্ত থাকবে। তো প্রথম পার্টে থাকবে হচ্ছে আকাইদ অংশ, যেখান থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে উন্নত ও সমৃদ্ধ জীবন অর্জন সম্পর্কে পবিত্র কোরআনের একটি আয়াত অর্থসহ লেখো। এরপর রয়েছে ফেরেশতা ও জিন এবং মানব সৃষ্টির মূল উপাদান বর্ণনা করে আল কোরআনের একটি হাদিস অর্থসহ লিখো। তো এই ছিল তোমাদের আকাইদ অংশ। এরপরে আমরা চলে যাব ফিকহ অংশে। তো ফিকহ অংশেও 2টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে ইতাআতের নির্দেশ সংবলিত সূরা নিসার 59 নং আয়াত অর্থসহ লেখো। রয়েছে নফল সালাতের গুরুত্ব সম্পর্কে জামে তিরমিজির হাদিসটি অর্থসহ লেখো। এই ছিল তোমাদের ফিকহ অংশে। এরপরে 3 নাম্বার রয়েছে আখলাক অংশ, যেখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে নাম্বার রয়েছে 5। তো কতে রয়েছে উপার্জন যার মালিকানা তার, এই সংক্রান্ত ঘোষণা সংবলিত আয়াতাংশটি অর্থসহ লেখো। রয়েছে খতে প্রতারণার প্রসঙ্গে বর্ণিত সহিহ মুসলিমের হাদিসটি অর্থসহ লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের
অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য আকাইদ ও ফিকহ বিষয়ের একটি নমুনা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেগুলার এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।